Raymartin Question Bank English Class 5 Second Summative Evaluation Model Question Paper 6 Reading Comprehension Scene। আজকে আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের ক্লাস 5 থেকে সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে আলোচনা করছি। এখন আমরা প্রথমে যে সিনটি দেওয়া রয়েছে সেটি আগে পড়ে নিই। Once upon a time there lived a monkey on the bank of a river. একদা এক সময়ে একটি বানর একটি নদীর তীরে বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক নদীর মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, সেখানে ছিল একটি ছোট্ট দ্বীপ, উইথ মেনি ফ্রুট ট্রিজ, যেখানে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, এবং মিষ্টি রসালো ফল ওই গাছগুলোতে ফলতো। At a distance from the bank, পার থেকে কিছুটা দূরে, there was a huge rock in the river. পার থেকে দূরে ওই নদীর মাঝে একটি বড় পাথর ছিল। A part of it was above water, এবং তার একটি অংশ জলের উপরে ছিল, সেই পাথরটির একটি অংশ জলের উপরে ছিল। One day, একদিন, attracted by the delicious fruits, সেই সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, the monkey jumped to reach the rock, বানরটি লাফ দেয় ওই পাথরে পৌঁছাতে, and from there lift on to the island, এবং সেখান থেকে দ্বীপে চলে যায়। Not so difficult after all, এটা আদৌ এতটা কঠিন নয়। He said to himself, সে নিজে নিজেই বলল। Soon he was enjoying the sweet fruits from the trees, এবং শীঘ্রই সে ওই গাছের মিষ্টি ফলগুলো উপভোগ করতে লাগলো। There was hardly any other animal there, সেখানে অন্য কোনো জীবজন্তু ছিল না বললেই চলে। So he was in no danger, তাই তার সেখানে কোনো বিপদই ছিল না। Hence the monkey decided to visit the island every day, এবং তাই বানরটি সিদ্ধান্ত করেছিল প্রত্যেক দিনই ওই দ্বীপে বেড়াতে যাবে। এর দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এখানে ট্রু অথবা ফলস লিখতে হবে। নাম্বার 1, দ্য আইল্যান্ড ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য সি, দ্বীপটি ছিল সমুদ্রের মাঝে, এটা ফলস। নাম্বার 2, দ্য ফ্রুটস অফ দ্য আইল্যান্ড ওয়ার ভেরি সুইট টু ইট, ওই যে দ্বীপের যে ফলগুলো সেগুলো খুবই মিষ্টি ছিল খেতে, এটা ট্রু। নাম্বার 3, এ পার্ট অফ দ্য রক ওয়াজ আন্ডার ওয়াটার, পাথরের একটি অংশ জলের তলায় ছিল, এটাও ফলস হবে। বির দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নাম্বার 1, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটি কোথায় থাকতো? উত্তর হবে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, বানরটি নদীর পাড়ে থাকতো। নাম্বার 2, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বানরটির কাছে কিটা এতটা আকর্ষণীয় ছিল? উত্তর হবে ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বানরটির কাছে সেই যে সুস্বাদু ফল সেগুলো খুবই আকর্ষণীয় ছিল। নাম্বার 3, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, সেই নদীর যে মাঝে যে দ্বীপটি সেখানে বানরটির কোনো বিপদ ছিল না কেন? দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সেখানে অন্য কোনো প্রাণীরা ছিল না বললেই হয়। সো দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, তাই বানরটির জন্য সেই নদীর দ্বীপে কোনো বিপদ ছিল না। 2 দাগে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অ্যান এলিফ্যান্টস ট্রাম্পেট অল অফ এ সাডেন পাজলড আস, একটি হাতির গর্জন বা হাতির ডাক হঠাৎ আমাদেরকে সবাইকে পাজলড বা হতভম্ব করলো। অ্যান্ড উই ওয়ার কোয়াইট অ্যাস্টোনিশড টু সি 4 এলিফ্যান্টস ইন চেন, এবং আমরা এটা দেখে খুব অবাক হলাম যে 4টি হাতি চেনের সঙ্গে বাঁধা। ইন দ্য কেজেস উই স ওয়াইল্ড লায়ন্স, খাঁচার মধ্যে দেখলাম আমরা বন্য লায়ন্স বা সিংহকে, অ্যান্ড লায়নেস এবং সিংহীদের, উইথ দেয়ার কাবস, তাদের বাচ্চাদের সঙ্গে। দ্য লায়ন্স ওয়ার স্লিপিং, সিংহরা ঘুমোচ্ছিল। বাট দ্য টাইগার্স ওয়ার রোরিং, কিন্তু বাঘগুলো গর্জন করছিল। অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন ট্রিথ, তাদের যে হিংস্র দাঁতগুলোকে দেখাচ্ছিল। মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পেসিজ, সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখিরা। They were singing on the branches and flying here and there,
তারা গান গাইছিল গাছের ডালে এবং এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল। দ্য রাইনোস ওয়ার মুভিং ওয়াইল্ডলি, গন্ডারগুলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। অ্যান্ড দ্য হিপোজ, এবং হিপো ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথ, তাদের যে বিশাল জলহস্তী, তাদের যে বিশাল যে মুখ সেটা খুলেছিল। এর দাগে রয়েছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উপরের যে টেক্সটটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এই চার্টটাকে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে দেওয়া রয়েছে এনিম্যালস আর তাদের অ্যাক্টিভিটিজ। মুভিং ওয়াইডলি, কে মুভিং ওয়াইডলি, কে ছুটে বেড়াচ্ছিল বা কে বা কারা, এখানে দ্য রাইনোজ হবে। আর দ্য বার্ডস, পাখিরা কি করছিল, সিঙ্গিং অন দ্য ব্রাঞ্চেস, গাছের ডালে তারা গান গাইছিল। ট্রু অথবা ফলস, এটা বিদ্যাগে রয়েছে। নাম্বার 1, দ্য লায়ন্স অ্যান্ড টাইগার্স ওয়ার রোরিং অ্যান্ড শোয়িং দেয়ার ক্যানাইন টিথ, এটা ফলস হবে, কারণ লায়ন্স কিন্তু ঘুমোচ্ছিল, বাঘেরা গর্জন করছিল। নাম্বার 2, 4 এলিফ্যান্টস ওয়ার ইন চেনস, 4টে হাতি চেনের সঙ্গে বাঁধা ছিল, এটা ট্রু হবে। এরপরে আনসিন প্যাসেজ দেখে নিই। রহমত ওয়াজ এ হকার, রহমত ছিল একজন হকার। হি কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান, সে আফগানিস্তান থেকে কলকাতায় এসেছিল। হি হ্যাড এ ডটার, তার এক মেয়ে ছিল। আর নেম ওয়াজ রাবেয়া, যার নাম ছিল রাবেয়া। ওয়ান ডে হি ওয়াজ সেলিং ফ্রুটস অন দ্য রোডস অফ কলকাতা, কলকাতার রাস্তায় সে একদিন ফল বিক্রি করছিল। দেয়ার সি মেট এ লিটল গার্ল, সেখানে তার একটি ছোট্ট মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। আর নেম ওয়াজ মিনি, যার নাম হলো মিনি। রহমত লাভড হার ভেরি মাচ, রহমত তাকে খুবই বাসত মিনিকে। ওয়ান্স রহমত ওয়াজ পুট ইনটু জেল, একবার রহমতকে জেলে পাঠানো হয়েছিল। ইভেন ইন দ্য জেল, এমনকি জেলখানাতেও হি কুড নট ফরগেট মিনি, সে কিন্তু মিনিকে ভুলে যেতে পারেনি। দেখে নিই আমরা প্রশ্নগুলো। এখানে ট্রু অথবা ফলস লিখতে হবে। নাম্বার 1 রয়েছে রহমত মেট মিনি ইন আফগানিস্তান, এটা ফলস হবে, তিনি কলকাতায় দেখেছিলেন। আর নাম্বার 2, রহমত ওয়াজ পুট ইনটু জেল, রহমতকে জেলে পাঠানো হয়েছিল, এটা ট্রু হবে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হু ওয়াজ রাবেয়া, রাবেয়া কে, রাবেয়া ওয়াজ রহমতস ডটার, রাবেয়া হলো রহমতের মেয়ে। নাম্বার 2, হোয়ার ডিড রহমত কাম ফ্রম, রহমত কোথা থেকে এসেছিল, রহমত কেম ফ্রম আফগানিস্তান, রহমত আফগানিস্তান থেকে এসেছিল। নাম্বার 3, হোয়াট ওয়াজ রহমত সেলিং, রহমত কি বিক্রি করছিল, রহমত ওয়াজ সেলিং ফ্রুটস অন দ্য রোডস অফ কলকাতা, রহমত কলকাতার রাস্তায় ফল বিক্রি করছিল। গ্রামার এন্ড ভোকাবুলারি প্রথমে রয়েছে ভার্বের ফর্মগুলো, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে সবগুলোই আমি করে দিয়েছি। ইট, অ্যাট, ইটেন, পুট, এখানে 3টে ফর্মই রেখি। অ্যাড, অ্যাডেড, রান, র্যান, রান। নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং WH ওয়ার্ডস। প্রথমে হবে হোয়ার উইল ইউ গো ইন দ্য পূজা ভ্যাকেশন, তারপরেরটা হবে হোয়াই ডিডন্ট ইউ কল মি। 6 দাগে এখানে ভার্ব গো এবং সি এদের পাস্ট ফর্ম ব্যবহার করতে বলেছে। আই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর সি এর পাস্ট ফর্ম স। 7 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভস, এখানে মাচ, মেনি, স্মল, লিটিল এই অ্যাডজেক্টিভ গুলোর যেটা উপযুক্ত সেটা ব্যবহার করতে বলেছে। দেয়ার আর মেনি ক্লাসরুমস ইন আওয়ার স্কুল, যে সমস্ত জিনিস গোনা যায় তাদের ক্ষেত্রে মেনি, যেগুলো গোনা যায় না মাছ হয়, এখানে মেনি হবে। নাম্বার 2, উই হ্যাভ এ স্মল বা লিটিল ফ্লাওয়ার গার্ডেন, এখানে স্মল ফ্লাওয়ার গার্ডেন হবে। নাম্বার 8, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, তোমরা জানো যে আনসিন প্যাসেজ থেকে দুটো শব্দ খুঁজে বের করে লিখতে হয়, তাদের সিনোনিম বা সমার্থক শব্দ। এখানে প্রিজন কথার অর্থ হচ্ছে কারাগার, এটা হবে জেল। অ্যাডোড মানে ভালোবাসা।